অশ্লীলতা, এটা শয়তানের অনেক বড় একটা কনস্পাইরেসি। শয়তানের কাজ হচ্ছে মুমিন বান্দার দেহ থেকে জামা খুলে ফেলা। শয়তানের মিশন ছিল জান্নাতে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে উলঙ্গ করা, আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালামকে উলঙ্গ করা, নিষিদ্ধ গাছের ফল খাওয়ায়া দিল। সাথে সাথে সাইয়েদনা আদম হাওয়ার দেহ থেকে জান্নাতি পোশাক পড়ে গেল, ঠিক কি না? ওইদিকে আমাদের মা বাবারে জ্বালাইছে আর দুনিয়াতে আম করে জ্বালায়। আমার বোনেরা, এই হিজাব আপনার অধিকার, এই অধিকার থেকে যেন আপনি বঞ্চিত না হয়ে যান। হিজাব আপনার অহংকার, হিজাব আপনার আভিজাত্যের প্রতীক, আপনার রুচিশীলতার প্রতীক, আপনার সম্মানের প্রতীক, ঠিক কি না? এজন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম সবাই জান্নাতে যাবে না, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। সিদ্ধান্ত নাও তুমি কই যাবা। আমরা কই যাব? সবাই বলেন যাবেন, জান্নাতে যাবেন। কত সুন্দর জান্নাত যে আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছে, জানতে মনে চায়, শুনতে মনে চায়। রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ও গোলাম, এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, দেখা মাত্রই কলিজা ঠান্ডা হয়ে যাবে, দেখলেই কলিজা ঠান্ডা। আর দুনিয়াতে যা করেছো এটার প্রতিদান হিসেবে এই জান্নাতকে তৈরি রেখেছে কে? আবার বিশ্বনবী বললেন, বুখারীর বর্ণনা, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। এমন জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছে, দুনিয়ার কোন চোখ ওই জান্নাত দেখে নাই। কেউ দেখছে জান্নাত? দেখছেন কোনদিন? ওয়ালা উযুনুন সামিআত, কোন কান জান্নাতের কোন আওয়াজ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর দিয়ে জান্নাতের জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, মহাকাশের সাপ দেখেছি, আল্লাহর আরশ দেখেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগে ফিরে এসেছি। মক্কার কুরাইশরা বলে মুহাম্মাদের মাথার তার ছিঁড়ে গেছে, নাউজুবিল্লাহ, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আবু জাহেল বলে, এই তো চান্স পাইছি, সবাই মিলে মুহাম্মাদের এই পাগলামির কথা ছড়ায়া দাও, যাতে যারা মুমিন আছে তাড়াতাড়ি মুরতাদ হয়ে মুশরিক হয়ে যায়। সবাই মিলে সাইয়েদনা আবু বকররে বললেন, আবু বকর, এতদিন কিছু বলি নাই, আজকে শোনো তোমার বন্ধু মুহাম্মদ কি কয়। আবু বকর বললেন, আমার বন্ধু মুহাম্মদ কি কয়? সবাই বলল, তোমার বন্ধু বলে মাঝরাতে নাকি বাইতুল মুকাদ্দাস গিয়েছে, যেই বাইতুল মুকাদ্দাসে যেতে 15 দিন, আসতে 15 দিন, মোট লাগে 1 মাস। কয় মাস? সে নাকি বাইতুল মুকাদ্দাসে সব নবীদের ইমামতি করেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আরশ দেখেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আবার ফজরের আগেই নাকি ফিরে এসেছে। আবু বকর বললেন, সত্যি আমার নবী কি এই কথা বলেছে? আবু জাহেল বলল, হ্যাঁ, তোমার নবী এই কথাই বলেছে। সাইয়েদনা আবু বকর বললেন, আমার নবী যদি বলে থাকে তিনি সত্য বলেছে। বিশ্বনবী বললেন, আবু বকর আনতালাস্তা আবু বকর ফাকাত, আবু বকর তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি আবু বকর as-সিদ্দিক। সত্য গ্রহণে, সত্য পালনে, সত্য প্রচারে আপোষহীন, বাতিলের সাথে কোনো আপোষ নাই। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, তোমাদের মধ্য থেকে ওই সৌভাগ্যবান সাহাবা হলো আমার হিজরতের সাথী আবু বকর। সবাই বলল, নবী আমাদের কি উপায় হবে? বিশ্বনবী বললেন, প্রতিদিন অজুর পরে, অজু করার পরে যদি তোমরা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, প্রতিদিন নামাজের আগে অজুর পরে যদি কেউ এই শাহাদা বাক্য পাঠ করে, সেও আল্লাহর 8টা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। সহজ হয়ে গেল না? সুবহানাল্লাহ পড়েন। প্রতিদিন অজু করি না আমরা? অজুর পরে এই শাহাদাত বাক্যটা পড়বেন, তাহলে সাইয়েদনা আবু বকরের মতো আপনাকে আমাকেও জান্নাতের প্রতিটা দরজা ডাকবে, ইনভাইট করবে যে ওইটা দিয়ে নয়, ওইটা দিয়ে নয়, আপনি আমার দরজা দিয়ে ঢুকেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবাব, জান্নাতের 8টা দরজা আছে। মিনহা বাবুন ইসাম্মা আর-রায়্যান, একটা স্পেশাল দরজা আছে, ওইটার নাম হলো রায়্যান। কি নাম? লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দিয়ে ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে রায়্যান দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য গলার তৃষ্ণা উঠায় নিবে কে? সারা দিন রোজা রেখেছেন, কি সুন্দর ড্রিঙ্কস, রুহ আফজা, লেবু শরবত, পেপসি, মেরিন্ডা, কিচ্ছু খায় না,
আল্লাহরে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপর আল্লাহর ভয়ে সামনে পানি, গলার ছাতি ফেটে যায়, এক ঢোক পানি খায় না, কার ভয়ে? ওই সায়েম রোজাদারদের জন্য আল্লাহ রাইয়ান গেট সাজিয়ে রাখবেন, ওটা দিয়ে ঢোকা মাত্রই গলার তৃষ্ণা নাই, আর কোনোদিন পানির তৃষ্ণা জাগবে না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। 8টা দরজা, কয়টা? এবার আমরা শুনবো জান্নাতের দরজাগুলোর সাইজ কত বড়। আমাদের ঘরের দরজাগুলোর সাইজ কত? 4 ফিট, 6 ফিট, 7 ফিট, 8 ফিট, 10 ফিট, বড় বড় রাজমহল যেগুলা 15 ফিট, 20 ফিট, 30 ফিট, এর চেয়ে বড় দরজা পাওয়া যায়? পাওয়া যায় না। বিষ্ণুই বললেন জান্নাতের দরজাগুলো কত বড় শোনো। ইন্নাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার। সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, জান্নাতের এক একটা দরজা হবে তত দূর। তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে। আমগো সবাইরে ঢুকাইলে আল্লাহর কম পড়বে? ধাক্কা ধাক্কি হবে? সুবহানাল্লাহ কইবেন না? তবে জান্নাতে অনেকগুলো ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, এই বাসের সিটগুলোর মধ্যে ঢাকা থেকে কুয়ালালামপুর যাবেন, রিয়াদ যাবেন, মদিনা যাবেন, বিমানের সিটগুলোর মধ্যে ক্লাস আছে না নাই? আছে। কিন্তু ইকোনমি ক্লাস কম দাম, বিজনেস ক্লাস ডবল দাম, প্রোমো ক্লাস অনেক কম দাম। তেমনি জান্নাতের ভিতরে ক্লাস আছে না নাই? সবচেয়ে হায়ার ক্লাসের জান্নাতের নাম হচ্ছে ফেরদাউস। কি নাম? বিশ্বনবী থাকবেন এটার ভিতরে, আমরা থাকবো কই? বিশ্বনবীর সাথে ইনশাআল্লাহ। পড়েন সবাইরে যদি আল্লাহ ফেরদাউস দেয়, আল্লাহর কোনো কমতি হবে নাকি? এজন্য বিশ্বনবী বলতেন ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর কাছে যখন দোয়ার সময় জান্নাত চাইবা, ছোটটা চেও না, বড়টা চাও, ফেরদাউস চাও। তার কমতি নাই, তার তো ঘাটতি নাই, তিনি সবাইরে ফেরদাউস দিয়ে রাখবে, বাকি সবগুলা খালি পড়ে থাকবে। কোনো সমস্যা আছে? সুবহানাল্লাহ কইবেন না? সব জান্নাতীরা জান্নাতে ঢোকা শুরু করবে। বিশ্বনবীর নেতৃত্বে সব জান্নাতীরা জান্নাতের দিকে ঢোকা শুরু করবে। ফেরেশতারা বলবে চলেন চলেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীদেরকে হাকিয়ে হাকিয়ে ফেরেশতারা নেবে, নিতে নিতে জান্নাতের কাছে চলে যাবে। জান্নাতের বাইরে কিছু ওয়েলকামিং গেট থাকবে। গেট বানায় না? এই যে আজকে খিলপাড়া ফরকানিয়া মাদ্রাসার মাহফিলে কিছু গেট আছে না? দেখলাম তো গেট। তারপরে এই যে স্টেজ, এটা এক একজনের জন্য এক এক স্টেজ। এটা আমাদের জন্য বানাইছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে এই স্টেজে চলবে, আরো বিশাল করে একটা বানাবে, ঠিক কিনা? তো জান্নাতীদের স্টেজ আর গেট কি এরকম হবে মিয়া? কথা বলেন। বিশাল বিশাল ওয়েলকামিং গেট। মাইকের সাউন্ডটা এরকম কেন? হ্যাঁ, একটু স্ট্রং করে দেন, আর আওয়াজ যেন না হয় এরকম ঝনঝন যেন না করে, আর একটু স্ট্রং করে দেন সাউন্ডটা। কয়েকটা ওয়েলকামিং গেট থাকবে, রেড কার্পেট রিসেপশন থাকবে, লাল গালিচার সংবর্ধনা। কারণ সাধারণ লোক নয়, এরা হচ্ছে আল ফাইজুন, কৃতকার্য, সফল, গোল্ডেন এ প্লাস, ঠিক কিনা? সব গোল্ডেন এ প্লাস পাওয়া জান্নাতীরা ঢুকবে। বাইরে বিশাল ওয়েলকামিং গেট, জান্নাতীরা সব একসাথে হুড়মুড় করে এই গেটের সামনে আসবে। গেটটা এত সুন্দর, জান্নাতে ঢুকার ওয়েলকামিং গেট, আসল গেট না, সাজানো যে গেট, স্বাগতম জানানোর জন্য যে গেট, এই গেট এত সুন্দর, এর চারপাশে এত স্পেস, এত জায়গা, এত সুঘ্রাণ, এত সুন্দর ফুলের বাগান, খানা পিনা। জান্নাতীরা এই গেট দেখে মনে করবে এটাই মনে হয় জান্নাত, এটাই জান্নাত। এটা জান্নাত মনে করে জান্নাতীরা খাওয়া দাওয়া, মौज মাস্তি, আনন্দ ফুর্তি শুরু করে দিবে। ফেরেশতারা বলবে না, ইউ আর অ্যাবসলিউটলি রং, এটা জান্নাত নয়। জান্নাত অনেক দূরে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। দিল্লির লাট্টু খাইতে চান? তাহলে দিল্লি যাইতে হবে, লাকসামে পাওয়া যাবে। কথা বলেন। ফেরেশতারা বলবে এটা না, বসলেন কেন, বসলেন কেন, থামলেন কেন, চলেন। এটা জান্নাত নয়, এটা জান্নাতের ওয়েলকামিং গেট, জান্নাত অনেক দূরে। আবার জান্নাতীরা দৌড়াবে। এরপরে দ্বিতীয় একটা গেট থাকবে, সুস্বাগতম গেট। ওইটা হবে আগের গেটের চেয়ে আরো বড়। ওইটা দেখে জান্নাতীরা আর ফেরেশতাদের কিছু জিজ্ঞেস করে না, বসে গেছে, ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না।
তার মানে দেখেন এইটারও যদি আল্লাহ জান্নাত বইলা চালাই দিত, জান্নাতীদের মনে কোনো দুঃখ থাকতো না। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু আল্লাহ কি আমাদেরকে ঠকাবে? আসল জান্নাতেই ঢুকাবে, ঠিক কি না? ফেরেশতারা বলবে এটাও জান্নাত না, জান্নাত অনেক দূরে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত, চলেন। আবার জান্নাতীরা যাবে 3 নাম্বার গেট, অনেক বড়, আবার ওইখানে বসে যাবে, খানা পাইলেই বসে যাবে, সুন্দর জায়গা দেখলে মনে করবে জান্নাত। ফেরেশতারা বলবে নো নো, ইটস নট দ্য প্যারাডাইস, প্যারাডাইস ইজ ফার অ্যাওয়ে, অনেক দূর, চলেন। এবার যেতে যেতে আসল জান্নাতের গেট দেখে বেহুশ, এত সুন্দর, এত চমৎকার, এত মনোরম। আজীবন কষ্ট করেছি আমরা, আজীবন পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, নিজ এলাকায় থাকতে পারি নাই। ইসলামের পক্ষে কথা বলার কারণে কত গালমন্দ, কাঠমোল্লা, মৌলবী, রাজাকার, যুদ্ধাপরাধী, একটার পর একটা লোগো আছে না নাই? একের পর এক ধৈর্যের পরীক্ষা, পাহাড় সম বিপদ ডিঙিয়ে চলা লেগেছে, সব কষ্টের কবর রচনা করে আজকে জান্নাতে ঢুকবো। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ সেই শান্তির জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যেন ঈমানের উপর থাকতে পারি। চিল্লায় পড়েন আমিন। আসল জান্নাতের সামনে এসে জান্নাতীরা অবাক, এত সুন্দর, এত কষ্টের দিন কাটিয়েছি দুনিয়াতে, এত পরীক্ষা, এত ধৈর্য, এত জ্বালা যন্ত্রণা সব সহ্য করার পরে আজকে আসল জান্নাতে আমরা ঢুকতে এসেছি। চিল্লায় এখন ঠিক কিনা? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। সব জান্নাতীরা খুশির ঠেলায় বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? তার মানে জান্নাতে ঢোকার পরে জান্নাতীর মুখ থেকে সর্বপ্রথম যে শব্দটা বেরোবে, শব্দটা কি? দুনিয়াতে আমরা কোনো নেয়ামত পেলে কি পড়ি? জান্নাতে ঢোকার পরেও আমরা কি পড়ব? ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম সালাম, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি। ঢুকেন ঢুকেন, অনেক কষ্ট হয়েছে দুনিয়াতে, এখানে কোনো কষ্ট নাই, এখানে কোনো ঝামেলা নাই। জান্নাতে কোনো ঝামেলা আছে? মারামারি আছে? কিলাকিলি, গোলাগুলি, যানজট, ভূমিকম্প, তুফান, জলোচ্ছ্বাস, কোনো কিছু আছে? আছে খালি শান্তি। সুবহানাল্লাহ পড়ে। এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি। জান্নাতীরা ঢুকে ফিহা সুরুরুম মারফুআ আকওয়াবুম মাওদুআ নামারিকু মাসফুফা যারাবিয়ু মাবসুসা। জান্নাতীরা দেখবে বিশাল বিশাল খাট পালঙ্ক, সোফা সেটের সারি, পানপাত্রের সারি, বিশাল বিশাল রাজমহল, তাজমহল, খাসমহল, ডুপ্লেক্স বাড়ি, বাগান বাড়ি, রাজবাড়ি। সুবহানাল্লাহ পড়ে। একটার পর একটা দেখে অবাক, অসাধারণ, এক্সেলেন্ট, জিনিয়াস, মার্ভেলাস, সুপার, অ্যামেজিং, আই ক্যাচিং, মানে চোখ ধাঁধানো, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক, এক্সপিয়ালিডোসাস, যেটা ভাষায় প্রকাশ করা যাবে এত সুন্দর। ডানে তাকায় মৌমাছির গুনগুন আওয়াজ, বায়ে তাকায় পাখির কিচিরমিচির আওয়াজ, সামনে তাকায় ঝর্ণার আওয়াজ। জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত, আল্লাহ বললেন গোলাম
এমন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে এই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। ঝর্ণা দেখতে ভালো লাগে না? এরকম ঝর্ণা থাকবে, ফাউন্টেন, ফোয়ারা, একটা স্পেশাল ফোয়ারা থাকবে, এটার নাম সালসাবিল। কি নাম? কথা বলেন। আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা, সালসাবিল নামক স্পেশাল একটা ঝর্ণা থাকবে। জান্নাতের এগুলোর দিকে তাকিয়ে থাকবে। কি করবে? তাকিয়ে থাকবে। এবার ফেরেশতারা ডাকাডাকি শুরু করবে, অনেক তো দেখলেন, তাকালেন, খাইতে আসেন, খাইতে আসেন, জান্নাতের মেহমান অনেকক্ষণ হয়েছে, আসছেন, আসেন, খেয়ে যান। খাওয়া দাওয়া লাগবে না? কথা কন। জান্নাতে খাবার দাবার থাকবে, ফুড এন্ড রিফ্রেশমেন্ট থাকবে। বিশ্বনবী বলেন, আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত। সর্বপ্রথম জান্নাতীদেরকে যে খাবারটা দেয়া হবে এটা হচ্ছে ফিশ লিভার ফ্রাই, মানে মাছের ভুনা কলিজা। দুনিয়াতে মাছের কলিজা ওরকম পাওয়া যায় না। এই কলিজার পাশে এক্সট্রা একটা জায়গা, ওই জায়গাটা ভুনা করে আল্লাহ জান্নাতীদেরকে ফেরেশতাদের মাধ্যমে ট্রেতে করে সার্ভ করবেন। The first meal, the first food and the first snack will be served in Jannah, in paradise, is fish liver fry, মাছের ভুনা কলিজা। জান্নাতের ভিতরে বিশাল বানকিউট হল থাকবে, নৈশ ভোজ হবে। জান্নাতীরা মাছের কলিজা পাইয়া একেবারে খাওয়া শুরু করবে দেদারসে। একটা যদি পাই অমনি ধরে এই ঘাপুস ঘুপুস। ফেরেশতারা বলবে, ঘাপুস ঘুপুস কম করেন, সামনে খানা আরো আছে। সুবহানাল্লাহ পড়েন। একটা পাইয়ে যদি ঘাপুস ঘুপুস করে, সামনের গুলো খাওয়া লাগবে না? ও মিয়া, 5 স্টার 7 স্টার হোটেলে কিন্তু মাঝে মাঝে প্রোগ্রাম শেষে বুফে খাবার দেয়, মানে বুফেট বা বাফেট ডিনার। অনেক আইটেম থাকে, 50-60টা আইটেম থাকে। তো ওখানে ওয়েটাররা এসে আপনাকে খাবার দিয়ে যাবে না, নিয়ম হচ্ছে আপনাকে খাবার নিয়ে আসতে হবে। কারণ খাবার আছে 50 ধরনের, কোনটা দিয়ে কোন বিপদে পড়বে। আপনি কোনটা খাবেন কোনটা খাবেন না সে জানে, আপনি আপনার মতো খাবেন। ওখানে মাছ থাকবে 5-7 ধরনের, গোশ 5-7 ধরনের, ড্রিঙ্কস 5-7 ধরনের, সালাদ 5-7 ধরনের, কাবাব 5-7 ধরনের, সব কাবাব থাকবে। শিক কাবাব, জালি কাবাব, ফ্রাই কাবাব, ঝাল কাবাব, কাশ্মীরি কাবাব, হায়দ্রাবাদি কাবাব। অনেকের জিহ্বায় পানি চলে আসছে। সুবহানাল্লাহ কইবেন না? এরপর আল্লাহ বলবেন, ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। মাছের ভুনা কলিজা খাওয়ানোর পরে জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত দেয়া হবে। আবার জান্নাতীরা অমনি ধরে ঘাপুস গুপুস শুরু করবে। ফেরেশতারা বলবে, আস্তে আস্তে খান, সামনে আরো আছে। বুফে ডিনারে যারা খেতে যায়, 50 রকমের খাবার, তো যদি প্রথমে কেউ যায়, বুদ্ধি শিখিয়ে দেই, বাফেট লাঞ্চে কখনো গেলে আগে শুরু থেকে শেষ পর্যন্ত একটা রাউন্ড দিবেন। দেখবেন যে কি কি খাবারের অ্যারেঞ্জ এখানে করা হয়েছে, আপনার সাথে স্যুট করবে কোনটা, আপনার ইন্টারেস্ট আছে কোন খাবারের প্রতি, ওইটা সিলেক্ট করে সেখান থেকে খাবেন। অনেকে শুরু থেকে নেওয়া শুরু করে, যেটা খাইতে পারবে ওইটাও লয়, যেটা পারবে না ওইটাও। 10 আইটেম যাওয়ার পরে প্লেট হয়েছে এত উঁচু, আর খাইতে পারে না, এরপর গাপুস গুপুস খাইতে খাইতে গলা পর্যন্ত, সামনে যায় দেখে কবুতরের স্যুপ, ওইটা আর খাইতে পারে না, কারণ গলা পর্যন্ত খাইয়া ঠাসায়া খাইছে। সুবহানাল্লাহ কইবেন না? ফেরেশতারা বলবে, আস্তে আস্তে খান, অনেক খাবার আছে। উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। সকালে যাবেন খাবার আছে, বিকেলে, রাতে, সন্ধ্যায় ইচ্ছে মতো খাবেন। ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। ফল দেয়া হবে, ফল। জান্নাতীরা ফল খাওয়া শুরু করবে, এটা দুনিয়ার ফলের মতো না, লা মাকতুআ, শেষ হবে না। আপেল গাছ থেকে আপেল টেনে ছিঁড়েছেন, যেখান থেকে ছিঁড়েছেন ওইখানে নতুন আরেকটা আপেল গজিয়ে যাবে। ওয়ালা মামনুআ, যত খেতে মনে চায় খাবেন, কেউ নিষেধ করবে? কথা কর। অনেক সময় দোয়া টোয়ার পরে মিষ্টি দেয় না, জিলাপি টিলাপি খাওয়ায়, খাওয়ানো ভালো কাজ। লাকসামে কি খাওয়ায় দোয়া অনুষ্ঠানের পরে? বিরিয়ানির প্যাকেট বা জিলাপি। ধরেন অ্যালটমেন্ট হলো 2টা করে বিরিয়ানির প্যাকেট, প্রত্যেকরে কয়টা করে? একজন যদি আরে 3টা দেন, আমারে 4টা দেন, দিবে? কথা কর। কিন্তু জান্নাতে এরকম নিষেধ নাই, যার যত খেতে মনে চায় ঠিক ততটা দেয়া হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা
মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতীদেরকে যখন কলা দেয়া হবে, কমলা দেয়া হবে, জান্নাতীরা বলবে কলা দিলা কেন? কলা তো আগে খাইছি। কমলা দিছো কেন? কমলা তো আগে খাইছি। ফেরেশতারা বলবে এই কমলা দুনিয়ার কমলার মতো না, দুনিয়ার কমলার খোসা ছিঁড়তে হয়, ঠিক কিনা? দুনিয়ার কলার খোসা ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়, জান্নাতের কমলার খোসা ছিঁড়া লাগবে না, কলার ছোলা ছিলতে হবে না, ছোলার মধ্যে কামড় দিয়ে দেখো কলার চাইতে এটা বেশি মিষ্টি। এক একটা ফলে 70 ধরনের স্বাদ। দুনিয়ার আপেলে এক স্বাদ, কমলা এক স্বাদ, তরমুজে এক স্বাদ, বাঙ্গির ভিতরে আরেক স্বাদ, জান্নাতের এক ফলের ভিতরে 70 স্বাদ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। জান্নাতীরা দেদারসে এই খাবারের নাজ নেয়ামত ভোগ করবে। খাবারের পর্ব শেষ, এবার শুরু হবে ড্রিঙ্কস। এবার কি? দুনিয়াতে ড্রিঙ্কস করা, মদ খাওয়ারে হারাম করছে কে? জান্নাতে এটা হালাল করছে কে? জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। দুনিয়ার মধ্যে দুর্গন্ধ আছে না নাই? জান্নাতের মদ খেলে কোনো ধরনের মাতলামি মাথার মধ্যে উঠবে না। দুনিয়ার মদ খেলে মাথার মধ্যে মাতলামি আছে না নাই? আল্লাহ বললেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতে যত ধরনের পানীয় তোমাদের জন্য রেখেছি সবগুলাই হলো শারাবান তাহুরা। শারাবান তাহুরা, পবিত্র পানীয়। 4 ধরনের পানির ঝর্ণা, ড্রিঙ্কস থাকবে। চিল্লায় বলেন কয় ধরনের? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ। মিনারেল ওয়াটারের ঝর্ণা, ইচ্ছা মতো খান। দুধের ঝর্ণা, সুবহানাল্লাহ পড়ে। মধুর ঝর্ণা। 4 নম্বরে মদের ঝর্ণা। ইচ্ছে মতো জান্নাতের দুধ খাবেন, মধু খাবেন, মদ খাবেন। আবার বোতলের মদও আছে, ওটার নাম রাহিক মাখতুম। ইসকাউনা মির রাহিক মাখতুম খিতামুহু মিস্ক। মিস্কে আম্বরের ফ্লেভার থাকবে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ঘ্রাণ থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার, আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের সুঘ্রাণ যুক্ত ফুল আর ফলের রস, নেকটার এন্ড পুষ্পরস থেকে, নির্যাস থেকে এই মদগুলোরে তৈরি করেছে কে? এগুলো খাইলে কোনো মাতলামি আছে? সবগুলো খাওয়ার পরে আল্লাহ দিবেন কাউসার। কি দিবেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। হাউজে কাউসার, হাউজে কাউসার আহলা মিনাল আসাল। হাউজে কাউসারের পানি মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদ মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক খাইলে গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে ঢুকলেন, খাইলেন, দাইলেন, এবার একটু ঘোরাফেরার দরকার আছে না নাই? চলেন জান্নাত থেকে একটা রাউন্ড দিয়ে আসি। যাবেন? যাবেন? এই পোশাক পরেই যাবেন না জান্নাতের পোশাক পরে? জান্নাতে তো পোশাক টোশাক নাই না? আছে, আছে। ওয়া লিবাসুহুম ফিহা হারির। এই কোরআন সাক্ষী, জান্নাতীদের পোশাক হবে রেশমের পোশাক। রেশম দিয়ে। দুনিয়াতে যুবক ভাইরা যারা আছো, ঈদ আসলেই সিল্কের পাঞ্জাবি কিনার হিড়িক পড়ে যায়। এই সিল্কের পাঞ্জাবি পড়া কিনাকে হারাম করেছে কে? যুবক ভাইরা। মুসলিম পুরুষ কখনো গোল্ড এন্ড সিল্ক, কান দুটো খরগোশের মতো খাড়া করে শোনেন, কোন মুসলিম পুরুষ গোল্ড এন্ড সিল্ক ইউজ করতে পারবে না। এই দুটাই তার জন্য ক্ষতিকর। তার সেক্সুয়াল পাওয়ারকে কমিয়ে দেয়। গোল্ডও কমিয়ে দেয়, সিল্কও কমিয়ে দেয়। এজন্য ইসলাম যেটাই আমাদের জন্য প্রেসক্রাইব করেছে ওটাতে বরকত আর কল্যাণ আছে না নাই? আল্লাহ বললেন দুনিয়াতে যারা সিল্কের জামা পরে নাই, জান্নাতে সিল্কের জামা পরায় দিবে কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক। জান্নাতীদের পোশাক হবে রেশম দিয়ে বানানো পোশাক, সিল্কের পোশাক। দ্য ড্রেস উইল বি ইন প্যারাডাইস ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি। জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের। কি কালারের? সবুজ কালারের
মিহি রেশমের কাপড় দিয়ে, যেটার মধ্যে গোল্ডের মানে স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন আছে। জান্নাতীরা ওইটা পড়বে, আর প্রত্যেকটা জান্নাতি পুরুষের হাতের মধ্যে জান্নাতি চুড়ি পড়ায়া দেয়া হবে। সুবহানাল্লাহ। আসাবিরা মিন যাহাব। দুনিয়ার বুকে যুবক ছেলেরা চুড়ি পড়ো না, ব্রেসলেট পড়ো না, এগুলো দুনিয়ায় যারা পড়বে জান্নাতে তাদের জন্য ব্রেসলেট থাকবে। দুনিয়াতে অনেক যুবক, মুসলিম যুবক ছেলেরা হাতে ব্রেসলেট পরে না, চুড়ি পরে না, কানে দুল পড়ে না, এগুলো পড়া যাবে? জান্নাতে ঢোকা মাত্রই প্রতিটা জান্নাতি পুরুষের হাতে একটা সুন্দর গোল্ডের স্বর্ণের চুড়ি বা ব্রেসলেট শোভা পাবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইনের সবুজ মিহি রঙের রেশমের কাপড় পরে আমরা এবার ঘুরতে ফিরতে যাব। যাবেন? চলেন ঘুরে আসি, শপিং করে আসি। যাবেন? জান্নাতে তো শপিং মল নাই। আছে আছে আছে। আমাদের যমুনা ফিউচার পার্কের মতো মনে হয়, বসুন্ধরা সিটির মতো, দুবাই মলের মতো, কেএলসিসির মতো। দুনিয়ার কোন শপিং মলের সাথে ওই জান্নাতের শপিং মলের তুলনাই হয় না। সহিহ মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বললেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতের মধ্যে একটা বাজার আছে। প্রত্যেক শুক্রবারে জান্নাতীরা ওই শপিং মলে বাজার করতে আসবে। ডানে বায়ে সামনে পেছন থেকে হুড়মুড় করে সব জান্নাতীরা এই শপিং মল থেকে বাজার করবে। টাকা দেয়া লাগবে না। কথা কোন? সব ফ্রি। সব কি? আমরা আমাদের এলাকায় ফ্রি রে কয় মাগনা, লাকসামে কি কয়? সব মাগনা। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর ওয়েদার থাকবে জান্নাতে। আল্লাহ বললেন, লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। ঠান্ডাও নাই, গরমও নাই, শীতের তীব্রতা নাই, শৈত্য প্রবাহ নাই, প্রচন্ড সূর্য কিরণ নাই। ঠান্ডা গরমের মাঝখানে নাতিশীতোষ্ণ একটা ওয়েদার, আবহাওয়া জান্নাতের ভেতরে ঢুকায় দিবে কে? যা চাবেন তাই পাবেন। দুনিয়াতে নারীরা শপিং করতে পছন্দ করে। আমাদের মা বোনেরা যদি স্বর্ণের অলংকার জুয়েলারি পায় খুশি না? কথা কোন? ইচ্ছে মতো তারা জুয়েলারি পড়তে পারবে। জামদানি শাড়ি পেলে খুশি, ইচ্ছে মতো শাড়ি গহনা অলংকার তারা কিনবে। এটা নারীদের জন্য। আর পুরুষদের জন্য আল্লাহ জান্নাতের হুর রেডি করে রাখবে। সুবহানাল্লাহ। আরো জোরে। হুরুল জান্নাহ। হুর দুনিয়ার সুন্দরী নারীদের মতো মনে হয়। বিশ্ব সুন্দরী ক্যাটরিনা কাইফ, হ্যাঁ, এদের মতো। ঐশ্বরিয়া রায়, এদের মতো। কত যে সুন্দরী হবে আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহ বললেন, হুরগুলো কেমন সুন্দর। শোনো শোনো, আজওয়াজুম মুতাহহারা, এই হুরদের কোনো মাসিক টাসিক নাই। সুবহানাল্লাহ। নারীদের মান্থলি একটা ব্লিডিং হয় না, মাসিক হয়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়। হুরদের এটা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, আজওয়াজ মুতাহহারা। হুরুন আইন কাসরাতুত তরফ, ডাগর ডাগর চোখ, হরিণের মতো চোখ। চোখের দিকে তাকালে চোখ ফেরাতে মনে চায় না। হাসিতে যেন মুক্ত ঝরে। সুন্দরী সুন্দরী গুণবতী, অনসুয়া অপসরী, প্রিয়ংবদা সুহাসিনী, সুকেশিনী সুভাসিনী, অসূর্যম পোষা, মেঘে কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ। আল্লাহ বললেন, আনশাআনাহুন্না ইনশাআ, স্পেশাল ভাবে আমি তোমাদের জন্য তৈরি করেছি অল্প বয়স্কা কুমারী, অষ্টাদশী, ষোড়শী। সুবহানাল্লাহ। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন জিন ওই হুরদের গায়ে এখনো টাচ করে নাই। কেউ টাচ করে নাই, হাত লাগায় নাই, ইনট্যাক্ট জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে? এত সুন্দরী মাসলের, মাংসপেশির ভিতরে যে রগ, রগের ভিতরে যে রক্ত চলাচল করে, হুররা হাঁটলে ওই রক্ত চলাচল দেখা যাবে। হাড়ের ভেতরে অস্থির নাড়াচাড়াগুলো দেখা যাবে। এই হুর জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে? যা চাবেন আপনি তাই পাবেন। এরপর আল্লাহ ডেকে বললেন, গোলাম, দুনিয়ার বুকে তিনটা জিনিস তোমাদের বড্ড কষ্ট দেয়। চিল্লায় বলেন কয়টা? এক নম্বরে হলো অসুস্থতা, রোগ, রোগ বালাই। রোগ হইলে কষ্ট আছে না নাই? দুই নম্বরে বার্ধক্য, যুবক বয়সে অনেক সুখ শান্তি নেওয়া যায়, বুড়ো হয়ে গেলে এত আনন্দ ফুর্তি করা যায় নাকি? তিন নম্বরে মরণ, মৃত্যু, সব আরামকে শেষ করে দেয়। আল্লাহ বললেন, এই তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয়। এক হলো তোমাদের রোগ বালাই, দুই নম্বরে বার্ধক্য, তিন নম্বরে মরণ।
যেহেতু এই তিনটা জিনিস সুখ স্বাচ্ছন্দ্য নেয়ার ব্যাপারে কষ্ট দেয়, এই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে আউট করে দিলাম। আউট, কোনো অসুস্থতা নাই, আউট কোনো বার্ধক্য নাই, আউট কোনো মৃত্যু নাই। ফেরেশতা এসে বলবে ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, ও জান্নাতীরা আজীবন জান্নাতের মধ্যে সুস্থ থাকবা, অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, আজীবনের জন্য জান্নাতের ভেতরে যুবক থাকবা, আর কোনোদিন তোমরা বুড়া হবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, আজীবন জান্নাতের মধ্যে তোমরা জীবিত থাকবা, আর কোনোদিন মৃত্যুবরণ করা লাগবে না। যা চাবেন তাই পাওয়া যাবে, ঠিক কিনা? বিষ্ণু বললেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা আবনাউ 30 ওয়া 30, জান্নাতীরা জান্নাতে যখন উঠবে তাদের কোনো দাড়ি থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করে দিয়েছে কে? এই দুনিয়াতে দাড়ি রেখে যান, জান্নাতে আপনার কোনো দাড়ি থাকবে না, পশম থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। সব পুরুষগুলোর বয়স হবে 33, কোন বর্ণনায় এসেছে 30, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ জান্নাতীদের ডেকে বলবেন ও জান্নাতীরা শোনো শোনো, কোরআনের ভেতরে হাদিসের ভেতরে জান্নাতের যত নাজ নেয়ামতের কথা আমি বলে দিয়েছি, সব নাজ নেয়ামত তোমরা বুঝে পেয়েছো নাকি বলো? খুশির ঠেলায় সব জান্নাতীরা বলবে আল্লাহ সব বুঝে পেয়েছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই। কয়টা পাই নাই? সবাই কয় পাইছি। সবাই কি কয়? একজন বলে ভেজাল আছে না নাই? আল্লাহ বলে কি পাস নাই? কয় আমনারে পাই নাই। আপনারাই তো পাই নাই, আপনি এত নাজ নেয়ামত দিলেন, আপনারাই তো দেখি নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন ঠিক আছে আমারও দেখবি। আল্লাহু আকবার। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যে কত সুন্দর আমাদের কোনো ধারণা আছে নাকি? আল্লাহ বলবেন সব পেয়েছো কিনা? সবাই বলবে পেয়েছি। একজন বলবে পাই নাই। কি পাস নাই? কয় আমনারে পাই নাই। আল্লাহ বললেন আমারেও পাবি, আমি আমার গোপন সৌন্দর্য এখনই জান্নাতীদের কাছে প্রকাশ করে দেব। এখন পর্যন্ত আল্লাহর সৌন্দর্য কেউ দেখে নাই, বিশ্বনবীও না, ফেরেশতারাও না। গোপন, এটা গোপন, এটা সিক্রেট, এটা শুধু জান্নাতীরা দেখবে। উজুহু ইয়াউমা ইদিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা, সেদিন জান্নাতীরা সচক্ষে চাক্ষুষ আল্লাহরে দেখবে। আবার বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার, পূর্ণিমার চাঁদের রাতে চাঁদকে তোমরা যেমনি দেখতে পাও, কিয়ামতের দিন জান্নাতে গেলে আল্লাহরে তেমনি দেখতে পাবা। আল্লাহ এবার তার গোপন সৌন্দর্যকে জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন। আল্লাহ বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবেন, বিশাল কনফারেন্স হল, ওটার মধ্যে থাকবো তো আমরা। আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। সবার সামনে বসবে বিশ্বনবী, এরপরে সব নবীরা, ওলিরা, সালেহিনরা, শহাদারা, আবার আমরা সবাইও বসবো, ঠিক কিনা? আল্লাহ ওনার সৌন্দর্য, নূরের তাজাল্লির ফোকাস জান্নাতীদেরকে তখন দেখিয়ে দিবেন। একেবারে অল্প সময়ের জন্য, এক মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য মিন ওয়ারাইল হিজাব, তিনি পর্দা সরিয়ে সামনে থেকে নূরের ঝলকানি দেখাবেন। এক মুহূর্ত, লম্বা সময় না, কয় মুহূর্ত? এই এক মুহূর্তের রূপ আর সৌন্দর্যে নূরের ঝলকানি দেখে জান্নাতীরা সব অপলক নেত্রে সামনের দিকে তাকিয়ে থাকবে। কিন্তু সামনে কিন্তু আর নূরের ঝলকানি নাই, কারণ ওইটা আসছিল এক মুহূর্তের জন্য। কয় মুহূর্ত? এক মুহূর্তের জন্য আল্লাহ দেখিয়ে দিবেন। ওই এক মুহূর্তের ঝলকানি দেখে পাগল হয়ে জান্নাতের অপলক নেত্রে এমনি তাকায় থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর এই অপলক নেত্রে চেয়ে থাকার মধ্য দিয়ে কেটে যাবে। কত কোটি বছর যে কেটে যাবে কেউ জানে না। এরপরে জান্নাতের হুর আর গেলমানরা ডাকবে, ও জান্নাতীরা তাকায় আছেন কেন? সামনে তো কিছু নাই। কোটি বছর আগে আল্লাহ নূরের ঝলকানি দিয়েছিলেন, এখনো তাকায় আছেন? আসেন আসেন, জান্নাতে আসেন, আমাদেরও কিছু হক আছে না নাই? সুবহানাল্লাহ পড়ে। ওই জান্নাতে আমরা যেতে চাই, ঠিক কিনা? সবাই যেতে চাই তো? আমরা সবাই জান্নাতে যেতে চাই, কারণ জান্নাতে গেলেই সফল। আমরা এই আলটিমেট সাকসেস অর্জন করতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা?